বাংলাদেশের রাজনীতিতে গত 5ই আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকেশ আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটি শক্তি বিএনপি এবং তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামাতে ইসলামী। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না হলেও এই মুহূর্তে রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয়। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তা দৃশ্যত মনে হচ্ছে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছেন না, যে কারণে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে জামাত বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন। বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি করছে। অন্যদিকে নির্বাচন নিয়ে জামাতে ইসলামীর কোনো তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিএনপি দাবি করছে নির্বাচন নিয়ে জামাতে ইসলামীর সাথে মতভেদ নিয়ে তাদের কোনো অস্বস্তি নেই, বিষয়টিকে তারা ভিন্ন মত হিসেবে বিবেচনা করছে। আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হয় কিনা সেদিকেও দৃষ্টি রাখছে বিএনপি। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা এখনই তাদের নেই। অন্যদিকে জামাত ইসলামীর নেতারা বলছেন নতুন কোনো রাজনৈতিক দল আসতে চাইলে সেটিকে তারা সাধুবাদ জানাবে এবং বিষয়টি নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্রের চর্চা নতুন কোনো বিষয় নয়। দেশটির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় রাজনীতির মাঠে একটা সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল, পরবর্তীতে তারাই শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। 1990-এর দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করলেও পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে হাত মেলাতে দ্বিধা করেনি। অন্যদিকে 1996 সালে জামাতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীতে বিএনপি ও জামাত ইসলামী রাজনৈতিক মিত্র হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলেও বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই নিয়ন্ত্রণ হচ্ছে তাদের চাহিদা মতো। সে দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি এবং বিএনপির দিক থেকেও বড় চ্যালেঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে বিএনপি অনেক নেতারা নির্বাচনী মাঠে অন্যরা তাদের প্রবল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে বলে তারা আপাতত মনে করছেন না। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।